নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you, universe. Thank you. Thank you. Thank you. Thank you, universe. Thank you. Page of Swords. Nine of Wands. The Lovers. Queen of Wands. Seven of Pentacles. Death card. এইখানে প্রথম যে কার্ডটা এসেছে, প্রথম কার্ডটা আপনার জন্য এসেছে পেজ অফ শর্টস। এইখানে যে পেজ, সে একজন রাজকুমার। সে কিন্তু খুবই অল্প বয়সী, কিন্তু সে এমন কিছু করে বসে যা কিনা অভিজ্ঞ ব্যক্তিরাও করতে পারে না। সে যে কাজে হাত দেয় তা সে জেনে তেনে প্রকারেণ যে কোনো ট্রিক অবলম্বন করে হলেও সে কিন্তু সেই কাজে জয়যুক্ত হয়। তার মধ্যে একটা এইরকম ভাব রয়েছে, তার মধ্যে কিন্তু একটা যেমন তার বুদ্ধিমত্তা রয়েছে, তেমন তার অ্যাগ্রেসিভ ভাব রয়েছে। তাকে হারানো কারোর পক্ষে সম্ভব নয়। সে সমস্ত রকম প্রতিকূল অবস্থাকে সে জয় করতে পারে। যেখানে সকলেই হার মানে, সেখানে সে কিন্তু হার মানে না। সেখানে সে অন্য এমন কিছু টেকনিক অবলম্বন করে সে কিন্তু সেইখানে সে জয়যুক্ত হয়, অন্যেরা যেখানে হেরে যায়। এর পরের যে কার্ডটা এসেছে নাইন অফ ওয়ান্স। এইখানে দেখুন একটি মেয়েকে দেখানো হয়েছে। সে কিন্তু খুব ভয়ে রয়েছে। তার হাতে এমন কিছু একটা জিনিস যা কিনা তার জন্য মূল্যবান, সে সেটাকে আঁকড়ে ধরে রেখেছে যাতে তার থেকে না হারায়। তার কিন্তু বাইরে সে রয়েছে। এইখানে দেখুন একটি ঘর দেখানো হয়েছে, সেখানেও কিন্তু আগুন লেগে রয়েছে। আর সে বাইরে রয়েছে, সেখানে কতগুলো ওয়ান্স দেখা যাচ্ছে, সমস্ত ওয়ান্সের মাথায় কিন্তু আগুন। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করি, তো আপনার যারা শত্রু, আপনার এরকম ট্রিক বলুন, আপনার এরকম অ্যাগ্রেশন বলুন, তা দেখে কিন্তু তারা ভয় পাচ্ছে। এবার আপনাকে দেখে তারা ভয় ভীতে রয়েছে। তো এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। তো চলুন দেখি সাপোর্টিং কার্ডগুলো কি এসেছে এবং কি হচ্ছে, কেন তারা ভয়ভীত হচ্ছে আপনার অ্যাগ্রেশন দেখে, আর আপনার জীবনে কি চেঞ্জ বা কি আপনার জীবনে চলছে। এখানে প্রথম কার্ডটাই কিন্তু এসেছে লাভার্স। তো সেই সব ব্যক্তিদের মধ্যে যারা আপনার অ্যাগ্রেসিভ, আপনাকে দেখতে পাচ্ছে যে আপনি মরিয়া হলেও আপনাকে আপনি রক্ষা করে নেবেন এবং আপনার প্রতিকূল পরিস্থিতিকে আপনি জয় করে নেবেন, আপনার শত্রুকে আপনি পরাজিত করবেন। প্রথম কার্ডটাই কিন্তু এসেছে লাভার্স। তো এইখানে এমন কেউ রয়েছে যে কিনা আপনার লাভার্স কার্ড আসার মানে হচ্ছে হয়তো আপনি একসময় ভেবেছিলেন যে সেই ব্যক্তিটি আপনার সোলমেট, কিন্তু শেষে সে আপনার জীবনে কার্মিক হয়ে দাঁড়িয়েছে। এখানে হতে পারে আপনার কোনো প্রেমিক, এমন কোনো প্রেমিক বা প্রেমিকা যে কিনা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, বা এমন কেউ সরি রয়েছে যে কিনা আপনাকে হয়তো সে পছন্দ করে, কিন্তু সে আপনার সামনে এসে বলতে পারে না। এমন কেউ, সেও কিন্তু আপনাকে ভয় পায়, আপনার অ্যাগ্রেশনকে ভয় পায়, কারণ তার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো খুঁত রয়েছে, অর্থাৎ কিছু না কিছু কমতি রয়েছে। আর বেশিরভাগের জন্য সেই লাভার্স আপনার এক্স হতে পারে, আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, যে কিনা আপনাকে এরকম এগ্রেসিভ দেখছে, আপনাকে বর্তমানে সে ভয় পাচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে কুইন অফ ওয়ান্স। এইখানে এমন কোনো মহিলা শত্রু থাকতে পারে আপনার জীবনে,
যে কিনা নিজেকে সকলের সেরা ভাবে, যে নিজেকে গুছিয়ে নিতে রাখতে খুব ভালোবাসে, সে হয়তো তার ঘর দোর গুছোতে পারুক বা না পারুক, সে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে, যে কিনা পুরুষদের সিডিউস করতে পারে। এমন কোনো মহিলা শত্রু, সেও কিন্তু এবার আপনার অ্যাগ্রেশনকে ভয় পাচ্ছে। এর পরের যে কার্ডে তারা আপনাকে অ্যাগ্রেসিভ হিসেবে দেখছে এবং আপনার মধ্যে একটা লড়াকু ভাব যে রয়েছে সেটা আগে থেকেই আপনার মধ্যে ছিল, কিন্তু এটা এখন আরও ডেভেলপড হয়েছে। এবার তারা ভয় ভীতে রয়েছে যে তারা এবার হয়তো আপনার কাছে শুধু পরাজিত না, তারা হয়তো একদম নিঃশেষ হয়ে যেতে পারে, তাদের অস্তিত্ব সংকট রয়েছে। 7 অফ কয়েন্স, এখানে সেই শত্রুরা হতে পারে আপনার থেকে কেউ টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে জড়িত রয়েছে, সে আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার বন্ধুবান্ধব যে কেউ হতে পারে, যে কিনা হয়তো আপনার থেকে টাকা পয়সা নিয়ে সেই টাকা পয়সাকে সে হজম করে নিয়েছে, আপনি হয়তো তার থেকে রিকভারি করতে পারছেন না, সেই ব্যক্তিটিও কিন্তু এবার আপনাকে ভয় পাচ্ছে। এখানে হতে পারে যে আপনি তার এগেনস্টে এমন কিছু স্টেপ নিচ্ছেন যার ফলে হয়তো সে ভয়ে রয়েছে, টাকা পয়সা তো তাকে ফেরাতেই হবে, উপরন্তু তার জেল ঠেল না হয়। এর পরের যে কার্ড এসেছে ডেথ, তো এখানে আপনার জীবনে যেই শত্রু হয়ে থাকুক না কেন, সে কিন্তু বর্তমানে নিজেকে ভাবছে যে আপনার কাছে সে শুধু পরাজিত নয়, সে নিজেই যেন আপনার অস্তিত্বের সংকটে, আমি যেমন বলছিলাম, সে হয়তো তার যে সত্তা, সে যে প্রকৃত সত্তা তার, সেই সত্তাকেই না সে হারিয়ে ফেলে। অর্থাৎ তার মধ্যে যে তেজ ছিল, তার মধ্যে যে চালাকি বলুন, তার মধ্যে যে বুদ্ধি বলুন, অসৎ গুণগুলো ছিল, সেইগুলো যেন এবার তার ভোঁতা হয়ে যাচ্ছে। সে যেন, যদি সে বিষাক্ত সাপ হয়ে থাকে, তাহলে বর্তমানে সে যেন ঢোরা সাপে পরিণত হচ্ছে, তার বিষ সব কিছু নিঃশেষ হয়ে যাচ্ছে আপনার জন্য। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। কিং অফ শর্টস, আপনাকে সেই ব্যক্তিটি কিং অফ শর্টস রূপে দেখছে। আরে বাহ, 5 অফ ওয়ান্স, 2 অফ শর্টস, 5 অফ পেন্টিকলস, 8 অফ শর্টস। দেখুন এই দুটো কার্ড, শুরুর কার্ডটা শেষের কার্ডটা, কিং অফ ওয়ান্স এবং দ্য এমপ্রেস। এমপ্রেস হচ্ছে সমস্ত কুইনের কুইন। তো আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার মধ্যে কিং বা কুইনের কোয়ালিটি অবশ্যই রয়েছে, আমার ভিউয়ার্স যারা রয়েছেন। তো আপনাকে বর্তমানে কিন্তু আপনার যে শত্রু, যে আপনার অ্যাগ্রেশন বা আপনার মধ্যে থাকা বুদ্ধি বলুন, টেকনিক বলুন, সব কিছুকে সে ভয় পাচ্ছে, কারণ আপনার মধ্যে এইরকম কিং অফ শর্টস কোয়ালিটি রয়েছে। আপনি এমন একজন ব্যক্তি যে কিনা ঘাত প্রতিঘাতের মাঝখান দিয়ে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বর্তমানে। আপনার এই যে জায়গাটা আপনি বর্তমানে নিজে হাসিল করেছেন, সেখানে আপনি কিন্তু কারুর সাহায্য ছাড়াই এসেছেন। আপনার স্ট্রাগল পিরিয়ডে হয়তো আপনি কাউকে পাশে পাননি, সকলেই আপনার থেকে তখন বিচ্ছিন্ন ছিল, কিন্তু এবার আপনি এমন পার্সনে পরিণত হয়েছেন, কিং অফ শর্টসে রূপান্তরিত হয়েছেন। আপনার মধ্যে ন্যায়নিষ্ঠ ভাব রয়েছে, কারণ আপনি যে স্ট্রাগলটা করেছেন, আপনি জীবন দিয়ে অনুভব করেছেন সব কিছু। আপনার এই রূপকে, কিং অফ শর্টস রূপকে সে কিন্তু ভয় পাচ্ছে, কারণ আপনি তাকে তো ছাড়বেনই না, এবং এমনকি আপনার সামনে যদি অন্য কারোরও অন্যায় কেউ করে থাকে, তাহলে আপনি তাকেও ছেড়ে কথা বলেন না। আপনি একজন ন্যায়নিষ্ঠ ব্যক্তি। এই ন্যায়নিষ্ঠতার জন্যও কিন্তু আপনার শত্রু এবার ভয় পাচ্ছে, এবার বুঝতে পারছে যে আপনি তার প্রতি তো অ্যাকশান নেবেন, তা তো কোনো কথাই নেই, হয়তো অনেকেই নিয়েছেন, এমনকি আপনার এই কোয়ালিটির জন্য সে পদতলে দলিত হতে পারে, সেটাও কিন্তু তার জন্য ভয়ের কারণ। এর পরের যে কার্ড এসেছে 5 অফ ওয়ান্স, আপনার জীবনে এমন অনেক লোকজন ছিল যারা কিনা কেওয়াস কনফ্লিক্ট
সৃষ্টি করত, আপনার জীবনে এইভাবে আপনার বিরুদ্ধাচরণ করত, অকারণেই কেওয়াস কনফ্লিক্ট করত, সেই সব ব্যক্তিরা কিন্তু এবার আপনার প্রতি ভয়ভীত হচ্ছে। তারা এবার বুঝতে পারছে যে আপনি সেই কেওয়াস কনফ্লিক্টের অংশ নন। আপনি নিজের জীবনকে অন্যরকমভাবে, তারা যখন এইরকম আপনার সঙ্গে কেওয়াস কনফ্লিক্ট করছিল, আপনি তাদের থেকে নিজেকে দূরত্বে রেখেছেন এবং আপনি তাদের সঙ্গে ডিস্টেন্স মেনটেন করে নিজেকে উন্নত করার চেষ্টা করেছেন। আপনি সেই সময় আপনার হায়ার সেলফের দিকে গেছেন, আপনার স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেছেন, আপনি কেরিয়ারিস্টিক হয়েছেন। এর ফলে আপনার এই ডেভেলপমেন্ট এসেছে। এমনি এমনি আপনার এই ডেভেলপমেন্টগুলো আসেনি। এই কিং অফ শর্টস এবং দ্য এমপ্রেস কিন্তু আপনার এই কোয়ালিটিতে আসার কারণ হচ্ছে আপনি নিজেকে তৈরি করেছেন। সেই জন্যও কিন্তু তারা এবার ভয়ভীত রয়েছে। এর পরের কার্ড টু অফ শর্টস, এইখানে তারা এবার দ্বিধাদ্বন্দ্বে রয়েছে যে তারা কি করবে। তারা আপনার কাছে বশ্যতা স্বীকার করবে নাকি আপনার সঙ্গে শত্রুতা করবে, এবার তারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। এইখানে দেখুন একটা রাতকে দেখানো হয়েছে, এখানে ওভারলিপ হয়েছে, এখানেও কিন্তু একটা গ্রহণ রয়েছে। তো আপনার জীবনে এই সব ব্যক্তিরা আপনার জীবনে ক্ষণস্থায়ী ছিল, এরা দীর্ঘস্থায়ী নয়। এরা কিন্তু আপনার হার্ট চক্রাকে এরা ব্লক করার চেষ্টা করেছিল। আপনি হয়তো তাদের দেওয়া দুঃখ কষ্টের জন্য আপনি নিজের হার্টকে ব্লক করে রেখেছিলেন। আপনি হয়তো অন্য কারুকে ট্রাস্ট করতে ভয় পেতেন, কিন্তু এবার আপনার সেই জিনিসটা কিন্তু দূর হতে চলেছে। আপনি নো ডাউট খুব সহজে কাউকে ট্রাস্ট করেন না। আপনি প্রথম পরীক্ষা করে নিয়ে তারপর ট্রাস্ট করেন। এখানে অনেকেই রয়েছেন যাদের কিনা এমন বন্ধু বান্ধবী নেই, কারণ আপনি হয়তো এমন কিছু লোককে আপনার জীবনে ইনক্লুডই করতে চান না, পরে তারা আপনাকে কষ্ট দুঃখ দেয় সেই ভয়ে অনেকেই রয়েছেন। তো আপনার শত্রু কিন্তু এবার ভয় পাচ্ছে, তারা বুঝতে পারছে না কি করবে, কনফিউজড হয়ে রয়েছে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 5 অফ পেন্টিকলস। তারা নিজেকে নিঃস্ব ভাবছে বর্তমানে, সেই জন্য হয়তো ভয় রয়েছে। এখানে এর আগে একটা কার্ডে এসেছিল 7 অফ পেন্টিকলস। তো তার এখানে কেউ যদি টাকা পয়সা সংক্রান্ত কোনো ব্যাপার থেকে থাকে, আপনার থেকে টাকা পয়সা নিয়ে থাকে, তাহলে সে সেই টাকা পয়সা জোগাড় করতে এবার আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য সে কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে। সে নিঃস্ব হলেও আপনাকে সেই সব ফেরাতে হবে, সেই জন্যও কিন্তু সে ভয় পাচ্ছে। এর পরের কার্ড এসেছে 8 অফ শর্টস। 8 অফ শর্টস আসার মানে হচ্ছে এখানে সেই মহিলা যদি হয়ে থাকে কেউ আপনার শত্রু, তাহলে সে এবার ভাবছে যে সে হয়তো এইভাবে বন্দি হয়ে রয়েছে, কারণ আপনার অ্যাপিয়ারেন্সে সে নিজেকে বন্দি ভাবছে। সে যদি আপনার ফ্যামিলিতে বসবাস করে সেই শত্রুটি, তাহলে তার ভয় রয়েছে যে সে হয়তো আপনার যে অরা, তাতে কিন্তু আপনি আপনার আশেপাশের লোকজনকে আকৃষ্ট করছেন বর্তমানে, এবং সে তার নেগেটিভিটি দিয়ে সমস্ত লোকজনকে তার থেকে দূরে সরে যাচ্ছে। সেই জন্য সে নিজেকে বন্দি ভাবছে। সে কিন্তু এই জন্য আপনার প্রতি ভয়ভীত অবস্থায় রয়েছে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে কুইন অফ কুইন্স, দ্য এমপ্রেস। এখানে নো ডাউট আপনি মহিলা হয়ে থাকলে আপনার মধ্যে এই কোয়ালিটি রয়েছে। আপনার শুধু বাইরের সৌন্দর্য নয়, আপনার মনের সৌন্দর্যও রয়েছে। আপনার মধ্যে একটা সুন্দর মন রয়েছে। আপনি সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে ভালোবাসেন। হয়তো আপনার পরিবারকে আপনি যেমন সামলাতে পারেন, আপনার কার্যক্ষেত্রকেও আপনি খুব সুন্দরভাবে সামলাতে পারেন। এখানে নো ডাউট আমার যারা ভিউয়ার্স রয়েছেন মহিলা যদি হয়ে থাকেন, আপনি হয়তো কেরিয়ারিস্টিকও বটে। শুধু যে আপনি সংসার করছেন তা নয়, আপনি হয়তো পাশাপাশি এমন কিছু কাজও করেন, ছোট হোক বা বড় হোক। আপনার মধ্যে এমপ্রেস কোয়ালিটি রয়েছে। নো ডাউট আপনার সেই এমপ্রেস কোয়ালিটির জন্যও কিন্তু তারা ভয় পাচ্ছে। এতদিন তারা আপনাকে দেখছিল যে আপনি হয়তো এমন একজন মহিলা যে খুব সাধারণ, কিন্তু আপনি যে সাধারণ না নিজেকে প্রমাণিত করেছেন। সেই প্রমাণিত করার ফলে তারা কিন্তু সেই সব শত্রুরা কিন্তু এবার আপনাকে ভয় পাচ্ছে, আপনার এই এমপ্রেস রূপকে। এখানে হিংসে শুধু নয়, এখানে তারা ভয় পেতেও বাধ্য হচ্ছে। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। Separation.
উই আর দ্য ওয়ার্ল্ড গাইডেন্স। এই কার্ডটাতে দেখুন একজন ব্যক্তিকে যেন বেঁধে রাখা হয়েছে একটা বিশাল দড়ি দিয়ে। সে নিজেকে এইখানে মনে হচ্ছে তার মধ্যে প্রচুর দুঃখ রয়েছে, তার মধ্যে কষ্ট, দুঃখ ঠিক বলবো না, তার মধ্যে কষ্ট রয়েছে, তার ভেতরে একটা জ্বালা যন্ত্রণা রয়েছে যা কিনা এইরকম ভাব আকারে বেরিয়ে আসতে চাইছে। সেই ভাবটা যদি বেরিয়ে যায় তাহলে যেন সে মুক্ত হয়। তো আপনার মনের মধ্যেও যদি এমন কোনো চাপ থেকে থাকে, এমন কোনো কষ্ট থেকে থাকে, এমন কিছু থেকে থাকে যা কিনা আপনার জন্য ভারাক্রান্ত করে রাখছে আপনাকে, তাহলে সেটাকে আপনি রিলিজ করুন। নইলে কিন্তু আপনি গুমরে গুমরে নিজের মধ্যেই গুমরে গুমরে মরবেন এবং নিজের শারীরিক মানসিক সব রকম ক্ষতি হতে পারে। তো আপনার মনেও যদি এমন কোনো কষ্ট থেকে থাকে, এমন কোনো কিছু থেকে থাকে, তা আপনি রিলিজ করুন, যে কোনো প্রকারেই হোক না কেন। হয়তো আপনি কেঁদে হলেও রিলিজ করতে পারেন, বা খোলা মাঠে বা ছাদে দাঁড়িয়ে জোরে চিৎকার করে সব বলুন, সব আপনার কিন্তু রিলিজ হতে বাধ্য। বা আপনি এমন একটা সাদা পেজ নিন, পেন নিন, সেখানে আপনার সমস্ত দুঃখ কষ্ট নিজের মতো করে আপনি লিখুন, দেখবেন আপনি অনেকটা রিলিজ পাচ্ছেন। এটা যদি আপনি না করেন তাহলে আপনি কিন্তু গুমরে গুমরে মরবেন। এটা করা আপনার জন্য প্রয়োজন, এই রিলিজ করা প্রয়োজন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ডটায় দেখুন এইখানে একটি জোকারকে দেখানো হয়েছে। সে একটা বেলুনের ওপরে খেলা দেখাচ্ছে, তার হাতে একটা দড়ি দিয়ে আবার একটা বাঁদরকেও সে গলায় বেঁধে রেখেছে। সে ভাবছে সে বাঁদরকে নাচাচ্ছে, বাঁদরের হাতে কিন্তু আর একটা কাঠি রয়েছে, সে কিন্তু খুব সহজে তাকেও নাচাতে পারে, তাকে ফেলে দিতে পারে এই বেলুনটাকে খোঁচা দিয়ে। তো আপনার জীবনেও আপনি ভাববেন না যে আপনি নিজেকে অসহায়, আপনাকে কেউ এইরকম আপনাকে কেউ নাচাচ্ছে, আপনি নিজেকে অসহায় ভাববেন না। আপনার হাতেও এমন না কিছু পাওয়ার রয়েছে যার ফলে আপনার শত্রুরা আপনাকে ভয় পেতেও বাধ্য। আপনার নিজের পাওয়ারটাকে বুঝুন, সেই পাওয়ারটাকে ক্লেম করুন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে টোটালিটি। জানি না এটার থেকেও আবার রেস্ট্রিকশান চলে আসে কিনা। এই টোটালিটি কার্ড আসার মানে হচ্ছে আমরা সবাই সকলের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। তো আমরা এই পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ সকলেই সকলের সঙ্গে সম্পৃক্ত। তো সেই ভাবনা থেকে আমাদের যারা শত্রু, আমাদের যারা মিত্র, সকলেই কিন্তু আমরা এক ডোরে বাঁধা রয়েছি। কারণ ঈশ্বর ভালো না থাকলে মন্দের মর্ম আমরা বুঝবো না বলে ঈশ্বর জীবনে মন্দও দিয়েছেন, অন্ধকার না থাকলে আলোর মর্ম বুঝবো না বলেই অন্ধকারও দিয়েছেন। তো সেই জিনিসটাকে আপনি একসেপ্ট করে নিন। সবসময় ভাববেন না যে আপনার সঙ্গে যারা খারাপ করছে কেন করছে, কী করছে। আপনি যে ভালো তার প্রমাণ হচ্ছে সেই খারাপ লোকগুলো। সেই খারাপ লোকগুলো না থাকলে আপনি ভালো, সেটা প্রমাণিতই হতো না। এর পরের যে কার্ড এসেছে গাইডেন্স, এখানে দেখুন নাম্বার 3 একটা এঞ্জেলকে দেখানো হয়েছে। তো আপনার জীবনেও এমন কেউ রয়েছে, কোনো এঞ্জেল হতে পারে, কোনো এখানে 3 যেহেতু গুরুর কার্ড, কোনো মানুষের ফর্মেও হতে পারে। আপনার কোনো গুরু রয়েছে, বা আপনার কোনো অ্যানসেস্টার রয়েছে, আপনার কোনো ইষ্ট দেবতা রয়েছে যিনি কিনা সবসময় আপনাকে গাইড করছেন। আপনি যখন বিপদে পড়ছেন, কেউ দেখবেন কোনো না কোনোভাবে আপনি সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যাচ্ছেন, কারণ সেই এঞ্জেল বা সেই গাইড আপনার জন্য যে ইষ্ট দেবতা হতে পারে, গুরু হতে পারে, এঞ্জেল হতে পারে, আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করে নিচ্ছেন, যে কোনো ফর্মেই হোক না কেন। তো নিজেকে কখনোই বিপদের সময় একা ভাববেন না, সব সময় ভাববেন যে আপনার পাশে কেউ না কেউ রয়েছে, এবং সেই শক্তি আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবেন। সেটা সবসময় মনে রেখে চলবেন, নিজেকে অসহায় ভাববেন না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।